চলে এসেছি বন্ধুরা একটা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে 6 তারিখ আর এখন বাজে সকাল 10:15। এই দেখো, আর এই যে আমার মেয়ে খানিকক্ষণ আগেই উঠেছে ঘুম থেকে। মামান গুড মর্নিং বলো সবাইকে। নাও, তুমি তো আমাকে মাকে গুড মর্নিং বলেছো, সবাইকে বলো গুড মর্নিং। মা না বলো, তোমাদের সবাইকে গুড মর্নিং। তাড়াতাড়ি খেয়ে নাও বিস্কিটটা। তো ওর তো এখন 10টা থেকে আঁকার ক্লাস, তারপরে 11টা থেকে নাচের ক্লাস। তো খেয়ে নিক, তারপরে ওকে আমি রেডি করাবো। আর আমিও ওই জাস্ট উঠলাম, মানে 9:30টার সময়। 9:30 না, 9:15। হ্যাঁ, সোনামা। কার সোনামা তুমি? মায়ের সোনামা? বলো। পাপার সোনামা, মামের টুনটুনি, আর মায়ের পাপার সোনামা। আর মামের আর মায়ের চাঁদের কণা। তাড়াতাড়ি গেলে চাঁদের কণা এসে গেছে। ও আমার এখনো ব্রাশ টাশ কিছুই করা হয়নি, জাস্ট জল দিয়ে মুখে মানে চোখ মুখটা ধুয়েছি আর কি। আগে ওকে করিয়ে দিয়েছি, মুখ ধুয়ে দিয়েছি, মেয়েকে করিয়ে দিয়েছি। ওকে আগে পাঠাই তারপরে করবো। তো যাই হোক, আগে ওকে রেডি করিয়ে নিই। চলো, মামা আসবে, দাঁড়াও। দেখো, মেয়েকে রেডি করিয়ে দিয়েছি। আর ওর নাচের ড্রেসটা আজকে আর পরালাম না, আজকে এটা পরিয়ে দিয়েছি, কারণ পুজো তো শুরুই হয়ে গেছে। দাঁড়া ঠিক করে, পুজো তো শুরুই হয়ে গেছে। তো আমি ভাবলাম যে ও একটু রংচঙা জামাই পরুক। কি হয়েছে? চুড়িটা খুলবে না, তুই এটা হাত দিচ্ছিস কেন? এটা মা এনে দিয়েছে, মা এরকম অনেক কিছু এনে দিয়েছে, কিন্তু ও কিছু রাখতে চায় না, ওই জন্য আমি পরাতেই পারি না। আজকে পরিয়ে দিয়েছি। দেখি, চুপ করে দাঁড়া। মুখটা মুছে দিয়ে দিকে। চুড়িটা খুলে যাচ্ছে না, তুই হাত দিচ্ছিস কেন? হাত দিচ্ছিস বলেই তো খুলে যাচ্ছে। কথা শুনলে না? কে শোনে না তোমার কথা? মাম কথাই শোনে না। আরে মাথা ঘুরে যাবে, আর ঘুরিস না। তো মেয়েকে নিয়ে আজকে আমি যাচ্ছি দিদির কাছে দিতে। ওকে দিদির কাছে দিয়ে তারপরে আমি যাব একটু চিকেন নিতে। তো এই যে এসে গেছি, দেখো। তোমার আঁকা 11:30 বাজে আর আমি এই সবে ঢুকলাম। মেয়েকে দিদির কাছে ছেড়ে তারপরে গেলাম চিকেন নিতে। ওখানেও লাইন ছিল। নিয়ে এইমাত্র এলাম।
একটু বসি, তারপরে যাব ব্রেকফাস্ট বানাতে। প্রথমে ভেবেছিলাম আজকে ম্যাগি করে নেবো, কারণ ওই একটু বিনস আর একটা ক্যাপসিকাম ছিল, কিন্তু এখন ম্যাগি করার জন্য আবার সেই কাটাকাটি করতে হবে। এখন ম্যাগি করছি না, এখন পাউরুটি আর অমলেট এই খেয়ে নেব, কারণ মেয়ে তো চলে গেছে, শুধু আমার আর মায়ের। এটা করে তারপর রান্না বসাবো। এই একটু বসি, তারপরে যাব রান্নাঘরে। আর মেয়ের যে একটা জামা বাকি ছিল, ডিউ ছিল, তোমাদের বলেছিলাম যে অর্ডার দিয়েছি, ওটা আসেনি, তো ওইটাও এসে গেছে। আর আমার দেওরের জন্য যেটা অর্ডার করেছিলাম সেটাও এসে গেছে। তো আমার কেনাকাটি পুরো কমপ্লিট। তো ওই দুটো তোমাদেরকে আজকে দেখিয়ে দেবো। ওটা গতকালই আসছে, তো ওই দুটো আজকে দেখিয়ে দেবো। এই যে এদিকে রুটি সেঁকতে বসিয়ে দিয়েছি, আর এদিকে চায়ের জলও বসিয়ে দিয়েছি, চাও খাওয়া হয়নি আমাদের। এই যে এখানে চাটা হয়ে গেছে, বাবা ভীষণ গরম। এই যে, আর এদিকে রুটিও সেঁকা হয়ে গেছে, মাখন লাগাইনি, লাগাবো। এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। আর আমি 3টে ডিমের করব, 3টে ডিমের অমলেট করব দুবারে, মানে দুটো ভাগে, একটা মায়ের একটা আমার। এদিকে অমলেটটা হচ্ছে, এটা একটা, আর বাকি অর্ধেক ডিমটা এখানে। আমি মাঝে মধ্যে এরমভাবেও করি, একসাথে 3টে করে ডিম নিয়ে, তাহলে কি একটু মোটাও হয় অমলেটটা, আর দুজনেরও হয়, মানে ডবল ডবল ডিম, মানে 4টে করে ডিম লাগে না আর কি, 3টে ডিমেও হয় দুজনের। যাই হোক, আমি চিকেনটা ধুয়ে নিই। এই যে এই যে মাংসটার মধ্যে মশলা দিয়ে দিয়েছি, হলুদ, ঝাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো,
নুন আর সর্ষের তেল। আমি আজকেরটা আদা রসুন পেঁয়াজ বাটা মানে পেঁয়াজ এইসব দিয়ে মাখবো না, শুধু এই গুঁড়ো মশলা দিয়ে মাংসটা আজকে আমি ম্যারিনেট করে রাখবো। আর পেঁয়াজ আদা রসুন ওগুলো সব তেলে ভাজবো। কিন্তু আমি এখনও দই দিইনি, দই টমেটো কিছু দিইনি, ওগুলো সব পরে দেবো। এখানে আমার আর মায়ের খাবারটা নিয়ে নিয়েছি। আর এই যে আমার চা, মায়ের এখনও পুজো হয়নি সেজন্য চা দিইনি, মায়ের খাবারটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো। আর যতক্ষণ খাচ্ছি ততক্ষণ এখানে দুটো ডিম সিদ্ধ বসিয়ে দিলাম। তো আজকে চিকেন করছি, তো মায়ের জন্য ডিম করব, তো ডিম সিদ্ধ বসিয়ে দিলাম। এটা হোক, ততক্ষণ আমার খাওয়া হয়ে যাবে। তো ফাইনালি আজকে আমি এই তাকটা পরিষ্কার করব। তো অনেক দিন ধরেই তো ভাবছি যে করব করব করব, কিন্তু করার হচ্ছে না। তো আজকে ফাইনালি এটাকে আমি ধরলাম। এই যে দেখো আমার পরিষ্কার করা হয়ে গেছে সুন্দর করে। অনেক কিছু ছিল যেগুলো আমাকে বাদ দিতে হয়েছে, অনেক কৌটো কাটা অনেক কিছু। ডিমটা সেদ্ধ হয়ে গেছে, আমি এটা ছাড়িয়ে নেব। আর এইটাতে না একটুখানি ঘি গায়ে লেগে লেগেছিলো, এই যে এটাকে তো আর কাঁচানো যাচ্ছে না, তো এই জলটা গরম আছে এটার মধ্যেই দিয়ে দিয়েছি। এটা গলে গেলে এটা আজকে ইউজ করে নেব, দিয়ে কৌটোটা ফেলে দেবো। আর এই যে এখানটা যে আজকে পরিষ্কার করেছি, এই দেখো এই সব কৌটোগুলো সব মাজবো। ঘি গলে গেছে, এটা আজকে রান্নায় ইউজ হয়ে গেলে তারপরে কৌটোটা ফেলে দেবো। আলু পেঁয়াজটা কেটে নিই। মেয়েকে নিয়ে চলে এসছে মা, আর আমার একদম মানে এলাচ ছিল না, তো মাকে বলেছিলাম একটা এলাচ নিয়ে আসতে, এলাচগুলো নিয়ে এসছে। আমি বলেছি লুজ আনতে, প্যাকেট নিয়ে চলে এসছে। যাই হোক, তো এলাচগুলো ঢাললাম। কী খাবি? এটা এলাচ। যে এই কৌটোগুলো যে ধুয়ে রেখেছিলাম, তো এইটার মধ্যে আমি চা ঢেলে রাখবো। অ্যাকচুয়ালি এগুলো কিনেছিলাম যখন ওই টি কফি সুগারেরই কিনেছিলাম, কফি তো অত লাগে না, তাও পছন্দ হয়েছিল কিনে নিয়েছিলাম। তো এটাতেই চা রাখতাম, কিন্তু মা আবার মাঝখানে কৌটোটা গন্ডগোল করে দিয়েছিল। তো যাই হোক, এটা পরিষ্কার করে নিয়েছি, শুকিয়েও গেছে। তো এটার মধ্যে চাটা ঢেলে নিচ্ছি। এখানে আলুটা ভেজে নিয়েছি, আর তারপরে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে, তেজপাতাটা নেই, তেজপাতা শেষ হয়ে গেছে, ওটা ভুলেই গেছি আনতে। তো গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আগে পেঁয়াজটা ভেজে নিয়েছি, তারপরে আদা রসুন বাটা দিয়েছি, তারপর টমেটো কুচি দিয়েছি,
আর এখানে তো মাংসটা ম্যারিনেট করাই আছে। আর এর মধ্যে এটা ভাজা ভাজা হয়ে এসছে, মানে কাঁচা গন্ধটা চলে গেছে। এর মধ্যে আমি আরেকটু মশলা দেবো অল্প করে, তাতে খেতে আরও বেশি টেস্ট হয়। অল্প করে, কারণ যেহেতু ওদিকে মাংসও দেওয়া আছে সেই জন্য বেশি দেবো না। এটা একটু কষিয়ে নিয়ে মাংসটা দিয়ে দেবো। আমার মাংস কষানো হয়ে গেছে। আর আমি কিন্তু মাংসে এখনও পর্যন্ত এক ফোঁটাও জল দিইনি। জল গরম করে রেখেছি, কিন্তু আমি এখনও একটুও জল দিইনি। দেখো কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। মাংসটা আজকে আমি প্রেশারে দেবো। এই যে দেওয়ার দরকার নেই, কিন্তু তাও দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাবে। মেয়ের খিদেও পেয়ে গেছে। ও তো আজকে যাওয়ার আগে সেরকম কিছু খেয়েও যায়নি, তো বিস্কিট খেয়ে গেছিলো। প্রেশারে দিয়ে দিয়েছি। আর ততক্ষণ এখানটা পরিষ্কার করে নিই। ভাত করা আছে, ভাতটা এবার গরম করে নেবো, নিলেই হয়ে যাবে। রান্নাটা হলে তারপরে আমি ওকে স্নান করাবো। ওর আবার সন্ধেবেলা পড়া আছে, ওর সন্ধেবেলা পড়া আছে। আমার আজকে নাচের ক্লাস আছে, কারণ আমি বুধবার দিন যাইনি, শরীর ঠিক ছিল না, সেই জন্য বুধবার যাইনি। ওটা প্রেশারে দিয়ে তারপর ওগুলো পরিষ্কার করে এসে একটু বসেছি। আর মা টিভিতে মহালয়া শুনছে। আর এই যে দেখো ওদিকে গান হচ্ছে, আরও নাচ করছে। ও বাবা, এরকম করে নাচ করতে হয়? কালিমা এরকম এরকম কে করে? কালিমা দুটো? এই যে দেখো ঘি একদম গলে গেছে পুরো। এবার কৌটোটা ফেলে দেবো। হয়ে গেছে, এখানে মাইকটা তুলে দিয়েছি। কি হচ্ছে এটা? কালিমা এরকম করে? আচ্ছা, তার সাথে পায়ে কি করা আছে? এরকম করে কালিমা? ও 1:30 বাজে। এবার ওকে আমি স্নান করাবো, তারপর খাওয়াবো। করিয়েছি আজকে দেখা। এদিকে তাকিয়ে
কৈল নারদ মুনিতে কিরকম করে করে দেখা? হ্যাঁ, ওটা হাতে কিরম করে করে দেখা? ওই যে কিরম করে কৈল নারদ মুনিতে কিরম করে ওটা? আচ্ছা, একটু নাচটা করে দেখা। এই যে দেখো, এখন 2:30 বাজে, আর মেয়েকে খাইয়ে স্নান টান করিয়ে তারপরে এখন আমি স্নান করে পুজো দিয়ে খেতে বসেছি। এই যে ভাত আর চিকেন। তো খেয়ে উঠে এখন একটু শোবো, তারপরে আবার বিকেলবেলা আসছি। এখন 5:30 বাজে, আর আমি এখন খাবারটা বানাচ্ছি। দুধ আর চকোস দেবো। দুধটা গরম বসিয়েছি। আমি দুধের মধ্যেই চকোসটা দিয়ে দিই, তাহলে গলে যায়, মানে পুরো ইয়ে হয়ে যায়। এ দেখো, এইটা হচ্ছে মেয়ে পুচকি গ্লাস। আমি ওকে এরকমভাবে দিই কারণ হচ্ছে ওইটা পুরো গলে যায় দুধের মধ্যে। কারণ এমনি তো দাঁতের প্রবলেম আছে, তোমরা জানো, ক্যাভিটি হয়েছে। তো এমনি যদি দিই তাহলে ওটা কামড়াতে গেলে ওইটা ছিবড়াটা মানে দাঁতে আটকে যায়, তখন আর খুব ব্যথা হয়। তো সেই জন্য ওইটাকে আমি দুধ যখন গরম করি দুধের মধ্যে দিই, যাতে পুরোটা মিশে যায়, কিন্তু খেতেও বেশ টেস্ট লাগে। নে, আর এই যে এই গ্লাসটা দেখো, পুচকি, এই গ্লাসটা ওর। 6টা বাজে, 7টার সময় যাবে পড়তে। দেখো, আমার ঘরে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, আর এই যে, হ্যাঁ তো তোমায় দেখাচ্ছি। আর এই দেখো, আমাদের এখানে লাইটও লাগিয়ে দিয়েছে, মানে লাগানো ছিল, লাগিয়েছিল, আজকে থেকে জ্বালিয়ে দিয়েছে, বুঝতে পারছো? লাইটটা জ্বললে বেশ পুজো পুজো মনে হয়। মা, তুমি কি করছো এটা? মা, কোথায় যাচ্ছ তুমি? আবার এদিকে। তুমি এখন কোথায় যাচ্ছ? হ্যাঁ, ঠিক আছে, তোর চুড়ি, তুই যা, দেরি হয়ে গেছে। তোমাদেরকে যে বলেছিলাম যে আমার দেওরের জামাটা এসে গেছে, এই যে এটা হচ্ছে ওর, আর এই যে এইটা হচ্ছে আমার মেয়ের। তো ওর এই একটাই বাকি ছিল, হয়ে গেছে কমপ্লিট। তো এখন 8টা বাজতে যায়, আর আমিও রেডি হয়ে গেছি। আমার 8টা থেকে ক্লাস।
আর এই যে দেখো আমাদের এখানে কি সুন্দর সাজিয়েছে। দেখলে বললাম 6:24 সঙ্গে ভোরবেলা। আমাদের 3টে 3:30 নাগাদ অষ্টমী পুজো শুরু হয়ে যাবে। তারপরে আমাদের কাছে আপনাদের পুজো সংক্রান্ত যা জিজ্ঞাসা করে যেতে পারেন। আমাদের এই অনুষ্ঠান আজকের মতো আমরা এখানে সমাপ্ত করছি। এই যে দেখো মেয়ে এখানে কি করতে থাকে, মানে সব দিন তো আর আমি তোমাদেরকে দেখাতে পারি না, তো আজকে ভাবলাম যে একটু শ্যুট করি, তোমাদের সাথে একটু শেয়ার করি যে ওটি কী কী করে এখানে। হ্যাঁ, এটা হচ্ছে চেয়ারের জুতো, মানে দাদার আর কি, তো সেটা পরবে বলে নাছর বান্ধা, তো দিদি ওকে পরিয়ে দিয়েছে। এটা কার জুতো মা? তোমার জুতো? এই ভিডিওটা যখন চেয়ার দেখবে আচ্ছা, ও এরকম দেখায় কিন্তু আমাকে এরকম করতে হবে, মানে আমরা যেটা করি। হ্যাঁ, দুর্গা ঠাকুর নম করো। তো এইমাত্র আমি ঢুকলাম বাড়িতে, আর তোমাদেরকে দেখালাম আমাদের পাড়ার ঠাকুর এসে গেছে। আর এই যে দেখো 9:30 বাজে। তো আজকে রাতে আমার মেয়েকে খাওয়ানোর কোনো ব্যাপার নেই, আমি পারবো না ভুলে। দিদি ওকে বেলুন দিয়েছে কতগুলো, প্রায় দেয় ওকে 3-4টে করে বেলুন দেয়, আমি ওইসব বেলুন ফোলাতে পারি না। তো ওকে রাতে খাওয়ানোর কোনো ব্যাপার নেই, কারণ ও দিদির বাড়ি থেকে খেয়েই এসছে, ভাত খেয়েছে, কেক খেয়েছে, তো তাই ওর আর খাওয়ার কোনো ব্যাপার নেই, ওর পেট ভর্তি। তো আমার এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আশা করছি তোমাদের আমার আজকের ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো। আর যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো বা আমার ব্লগ প্রথমবার দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।